হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা মেকওভার ভিডিও নিয়ে এসেছি। দাদার টেবিলের এই টেবিল ক্লথটা মেরুন কালারের কটন, একদম কটনের ওপরে ছিল। তো ও আমাকে অনেকদিন ধরেই বলছিল এটার উপরে কিছু একটা এমব্রয়ডারি করে দিতে, যাতে এটার লুকটা একটু এনহ্যান্স হয়। তো যেই ভাবা সেই কাজ, আমি তৎক্ষণাৎ নেমে পড়লাম সেটাকে কিছু একটা এমব্রয়ডারি করার জন্য। তো যাই হোক, এটার প্যাটার্ন কি দিয়ে আমি একটা ডিজাইন এঁকেছিলাম। এই যে এরকম করে আমি ডিজাইনটা ফার্স্টে এঁকে নিয়েছিলাম পেন দিয়ে, তারপরে আমি সেটাকে এমব্রয়ডারি করছি। তো সেটার একটা পোর্শন আমার এমব্রয়ডারি করা হয়ে গেছে, এবং বাকি পোর্শনটুকুনি আমি ধীরে ধীরে এমব্রয়ডারি করে দেখিয়েছি। এবং পুরোটাই আমি দেখিয়েছি কি কি সেলাই ব্যবহার করেছি, কি কি সুতো ইউজ করেছি, আর সেলাইয়ের ধাপগুলো কি কি। এখানে আমি সানফ্লাওয়ারটা করার জন্য একটা ফিশবোন স্টিচ করছি, এবং ফিশবোন স্টিচটা সাধারণত পাতায় ভালো যায়, এবং সানফ্লাওয়ারের জন্য আমার মনে হলো এই স্টিচটা ভালো যাবে। এছাড়াও অনেক রকমের সেলাই করা যেতে পারতো, কিন্তু আমার এটাই ভালো লাগলো। তাছাড়াও যে সেলাইগুলো রয়েছে ভরাট সেলাইয়ের মধ্যে, সেগুলো কিন্তু কাপড় সেলাই, মানে এই ধরনের জিনিসগুলো, টেবিল ক্লথ কিংবা বিছানা চাদর, এগুলো সেলাই করার জন্য ওগুলো ভীষণই ভালো। কারণ ওগুলো ওই সেলাইগুলোর ক্ষেত্রে সুতোগুলো সম্পূর্ণ কাপড়ের সাথে লেগে থাকে। তাই যদি কখনো কাচাকাচির কোনো প্রয়োজন হয়, তাহলেও সেই সুতোগুলো নষ্ট হয় না কিংবা কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু আমি যে সেলাইগুলো করছি এগুলো 3D এমব্রয়ডারির মধ্যেই পড়ে, এবং এগুলো আধুনিক কালের এমব্রয়ডারি এগুলোকে বলা হয় সাধারণত। এবং এগুলোতে কি হয়, অনেকটা শৌখিনভাবে কাপড়গুলোকে ব্যবহার করতে হয়। এত বেশি রাফ ইউজ করলে পরে এবং বারবার কাচাকুচো করলে পরে সেই সুতোগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো আমার সানফ্লাওয়ার করতে করতে মোটামুটি 70% ফ্লাওয়ার করেছি, তারপরে আমার সুতো ফুরিয়ে গেছিলো। তারপরে আমি এই সুতোগুলো যেগুলো দেখালাম ওগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সুতো কখনো কিনতে গেলে না, আমার একটা সুতো কেনা হয় না, একাধিক সুতো, যত কালার আছে আমার, যতগুলো আমার চোখে ভালো লাগবে আমি সবগুলোই নিয়ে নিই, আর তার সাথে প্রয়োজনেরগুলো একটু বেশি করে নিয়ে নিই। কারণ হলুদ, সবুজ, লাল, কালো এই কালারগুলো না ভীষণই কাজে লাগে, ভীষণই দরকারে পড়ে। তো আমি ফিশবোন স্টিচই কিন্তু করছি, কিন্তু আমি সেকেন্ড যে ফ্লোরালের স্টেপটা রয়েছে, সূর্য ফুলের যে বাইরের দিকে যে স্তরটা রয়েছে, ওটা আমার মনে হলো যে কমলা দিলে বেশি ভালো লাগবে। তো ওর জন্য আমি কমলা দিয়ে বাইরের পোর্শনটা করেছি, আর ভেতরেরটা একদম কাঁচা হলুদ কালার যেটা বলে ওইটা দিয়ে করেছি। তারপরে আমার মনে হলো এটাতে একটা কালার এফেক্ট কিছু আনতে হবে, খুবই সাদা মাটা লাগছে। ওর জন্য আমি শেড দেওয়ার মতন এরকম ওই অরেঞ্জ কালারটা দিয়েই আর একটুখানি এই তিনটে করে এরকম করে নিয়েছি সুতো দিয়ে, যেটাতে আমার মনে হলো এটার লুকটা আরেকটু বেশি ভালো আসলো। যেহেতু আমি একদম ব্ল্যাঙ্ক মাইন্ড থেকে স্টার্ট করেছিলাম, আমি বুঝতে পারছিলাম না কীরকম দেবো, তাই যেরকম ইচ্ছা হয়েছে আমার সেরকমই আমি ক্রিয়েট করেছি এবং সেটাকে এগিয়ে নিয়ে গেছি। তো এখানে আমি একদম পরবর্তী স্তরে চলে এসেছি। সূর্যমুখীর লাস্ট স্টেপ এটা, যেখানে আমি আঁকবো এটার মধ্যেখানের যে অংশটা রয়েছে সেই জায়গাটা, সেটাতে আমি ফ্রেঞ্চ নট ইউজ করেছি। প্রথমের দিকে ফ্রেঞ্চ নট আমার কাছে ভীষণই ট্রিকি মনে হতো, কারণ আমি গিটটা বুঝতাম না, কিন্তু করতে করতে এটা হয়ে গেছে, আর পুরোটাই অভ্যাসের ব্যাপার। আমি যদি এখন সেলাই করা বন্ধ করে দিই, আজ থেকে 1 মাস পরে আমি হয়তো ভুলেও যাব, অনেকগুলো সেলাই ভুলে যাব, আমার আবার দেখা লাগবে পুরনো ভিডিওগুলো, কিংবা আবার আমার প্র্যাকটিস করা লাগবে, তারপরে আমি হয়তো আবার মনে পড়বে। যাই হোক, এটাতে কম্বিনেশন কালার ছিল এই সুতোটার মধ্যে, বাইরের দিকটা মানে একটা পোর্শন ছিল ব্রাউন আর একটা ছিল হালকা সাদা। তো দুটোর কম্বিনেশন আমি ভেতরটা করেছি। এবার কথা হচ্ছে যে সানফ্লাওয়ারের সাইডে যে ডাল মতন পোর্শনটা দিয়েছি, সেখানে কি করা যায়। তো সেখানটাই আমি আগে যেহেতু একটা কড়াই ছিল, তাই ওটা আমি মন থেকেই করেছিলাম যে আমি কোথায় কোন সেলাইটা দেব, যেটাতে আমার দেখতে ভালো লাগবে। তো আমি ডালে ওর জন্য চেন স্টিচ করেছি, আর এখানে আমি 2 স্ট্র্যান্ড সুতো ইউজ করেছি। এখন আমার কথা হচ্ছে আমি 2 ধরনের সুতো এখানে ইউজ করেছি। এই 2 ধরনের সুতো দুটো আলাদা আলাদা। যেটা একদমই কটন নর্মাল ডলি থ্রেড, সেগুলো আমি 6 স্ট্র্যান্ড ইউজ করি, কিন্তু এই থ্রেডগুলো একটু ডিফারেন্ট, এগুলো আমি 2 স্ট্র্যান্ড ইউজ করি এবং তাতে ভালোই চলে আসে। তো এখানে আমার অলমোস্ট হয়েই গেছে ডালের যে পোর্শনটা আমি করছি, এটা চেন স্টিচ দিয়ে পুরোটা করে ফেলবো। তো তারপরে পরবর্তী সেলাইটা হচ্ছে, সেটাও ফিশবোন স্টিচ, যেটাতে আমি বলেছিলাম এটাতে পাতার সেলাইটা ভালো আসে।
পাতা, এছাড়াও অন্যান্য অনেক সুতো, অনেক স্টিচ দিয়েই করা যায়, কিন্তু আমি এখানে মেনলি ফিশবোন স্টিচেই মোস্ট অফ দ্য অংশটা হয়ে গেছে। তো এখানে আমি ফিশবোন স্টিচে পাতাটা আবার করে ফেলছি, যেটা আমি ফুলে করেছিলাম ওই সেম স্টিচই করছি, 2 স্ট্র্যান্ড সুতো নিয়ে, এবং গ্রিন কালার, সেম গ্রিন কালার যেটা হচ্ছে স্টেমে গেছে, যেটা ওই ডালে চেন স্টিচ করেছি সেটা দিয়েই আমি করে ফেলেছি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার ভিডিও আমার অনেক কাজিনরা দেখে এবং আমার অনেক বৌদিরা দেখে, তারা আমাকে যখন জানায় যে তারা দেখে এবং তাদের ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে তাদের কথা শুনে। তো আমার তখন উৎসাহটা আরেকটু বেড়ে যায়। তো তোমরা প্লিজ আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা। তো সবগুলো পাতা এখানে মানে ডান হয়ে গেছে। এবার আমি যেই অংশটা করছি, পাতার মধ্যেও আমি এরকম একটা শেড দিয়েছি, যেটা হচ্ছে, যেহেতু পাতাটা আমার মনে হলো একটু ডার্ক সবুজই হয়ে গেছে, তাই আমি একটু হালকা একদম সবুজের মধ্যে 3টে করে ওরকম ফোড় দিয়েছি, দিয়ে আমি ওই অংশটা করে ফেলেছি। এবার হচ্ছে ডালের মধ্যেও আমি সূর্যমুখীর কড়ি টাইপের দিয়েছি, প্রত্যেকটা ডালে 2টো করে করি। তো এই ডালের যে আরেকটা কড়ি আছে ওটা আমি দেখাইনি, এটার এতটুকু স্টিচই দেখিয়েছি। এখানে আমি ফিশবোন স্টিচ আসলে করছি না, এটাকে সাটিন স্টিচ বলে। আমি এখন যে সেলাইটা করছি এটা 6 স্ট্র্যান্ড সুতো নিয়েছি এবং নর্মাল কটন থ্রেড দিয়ে করেছি। তো এই সেলাইটা খুবই সিম্পল, মানে ফিশবোনের মতনই প্যাটার্নটা ক্রিয়েট করেছি, যে ওপরে বড় ধীরে ধীরে ছোট হতে থাকবে, এমনভাবেই করেছি। তো এটাই হচ্ছে লাস্ট ফুল আমার। এই সেলাইটা করতে অনেকটা সময় লেগে গেছে, একে তো বড়, প্যাটার্নটাও বড় করেছিলাম। টেবিল ক্লথ ওয়াইজ আমি যদি ছোট করতাম তাহলে এটা দেখতে একেবারেই ভালো লাগতো না। তো মানানসই একটা সাইজ রয়েছে প্রত্যেকটা জিনিসের, তো সেই হিসেবে করতে করতে একটা আন্দাজ চলেই আসে। তো আমি এই ছোট ফুলের মধ্যেও আমি ওরকম একটা কালার এফেক্ট দিয়েছি, যার জন্য আমি অরেঞ্জ কালার দিয়ে এই সেলাইটা আমি করে দিয়েছি। তো আমার সবকটা সেলাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, এবং টেবিল ক্লথটা পাতার পরে কিরকম লাগছে সেটাও একবার দেখে নাও। আমার মনে হলো এই একটা টেবিল ক্লথে ঘরের লুকটা অনেকটা বেশি এনহ্যান্স হয়ে গেল। তো তোমাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই জানিও। কেমন? টাটা।